শান্তি বিরাজ করার দায়িত্ব ওনাকে কে দিয়েছে? সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। আমরা তো দিইনি ভাই, কোনো সংস্থা দেয়নি, কেউ দেয়নি। আমেরিকা, এমনকি আমরা তো ছেড়েই দাও, আমেরিকার যারা ভোটার তারা পর্যন্ত বলছে ওয়াই আর ইউ আননেসেসারিলি ইন্টারফেয়ারিং। উনার সেনেট বলছে ডোন্ট ইন্টারফেয়ার। আমরা তো ছেড়ে দিই, ওনাকে কে দিয়েছেন জানি না। দেখো, আমি একটা কথা জানতাম, শুনেছিলাম, বড় বড় মহাপুরুষরা মন্দির স্থাপনের আগে রাত্রিবেলা স্বপ্ন পেতেন। উনার এখন সেরকম কোনো স্বপ্ন আসে কিনা জানি না। হঠাৎ করে আব্রাহাম লিঙ্কন ওনার স্বপ্নে এসে হয়তো বলে দেন, যা বাবা ওই দেশে শান্তি নিয়ে আয়, উনি চলে বেরিয়ে পড়লেন ঝোলা নিয়ে শান্তি আনতে। সেটা হতে পারে, সেটা তো উনি বলছেন না টুইটে, সুতরাং আমরা জানি না। তো আমরা যেটা জানি, যতটা তথ্য সারফেসে আছে অন এ ভেরি সিরিয়াস নোট, তাতে কে আমেরিকাকে সব জায়গায় শান্তি আনতে দিয়েছে সেটা যেমন আমরা জানি না। আমরা এটাও জানি না আমেরিকাকে কে বুঝিয়েছে যে সব দেশের ভিতরে তেলের খনি খোঁজার যে এই হ্যাবিটটা, সেটাও আমেরিকার মধ্যে কে গ্রো করিয়েছে আমরা জানি না। সুতরাং আই ডোন্ট নো দিস, বিকজ আমেরিকা যে কাজটা আজকের ডেটে দাঁড়িয়ে করছে, সেই কাজটা অত্যন্ত হাস্যকর একটা জিনিস। দেখো, আমেরিকান আইডলের পরে, আমেরিকান ফান শোগুলো যেগুলো হয়, সেগুলোর পরে স্ট্যান্ড আপ কমেডিতে আমেরিকা এতটা এগিয়ে গেছে, সেটা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট না হলে হয়তো বিশ্বব্যাপী জানতে পারতো না। আমি বলছি, উনার নোবেল পুরস্কারের জন্য উনি কতটা এগিয়ে আমি জানি না। আমার দেশে স্ট্যান্ড আপ কমেডিয়ান্সরা খুব চাপে আছে উনার টুইট দেখে, এটা আমি বলতে পারি। দ্যাট মাচ আই ক্যান টেল ইউ। সিরিয়াস নোটে আমি তোমায় বলছি কথাটা, ওয়াই হি ইজ ডুইং, উনি নিজে এক্সপ্লেন করতে পারবেন না। উনি যেভাবে প্রেস কনফারেন্স করছেন, উনি যেভাবে ওয়ার্ল্ড লিডারদের সম্বন্ধে কথা বলছেন, যা যা অ্যাক্টিভিটি করছেন, উনি যা যা মানে বক্তব্য রাখছেন, তার মানে কি? যার বক্তব্যকে খণ্ডন করতে পাকিস্তান পারে, ভাই আমি তার বক্তব্য শুনবো কেন টিভি চ্যানেল খুলে? যেখানে দাঁড়িয়ে পাকিস্তানেরই সেনা, মানে যদি এখন আর সেনা প্রধান বলা যায় না, তিনি আরও একটা পদ এগিয়ে গেছেন, আসিম মুনিরকে ডেকে পাঠানো এবং তার সঙ্গে একটা বেশ গলায় গলায় একটা বন্ধুত্ব বা সম্পর্ক আছে সেটা প্রতিষ্ঠা করা, তারপর তিনি কোথাও মানে তার দেশই তো খণ্ডন করেছে গোটা বিষয়টা। মানে বিষয়টা কি হচ্ছে, মানে নিজের পায়ের তলার মাটি যখন নড়বড়ে হয়ে যায়, আমরা তখনই বিভিন্ন কিছু করবার চেষ্টা করি ফোকাস পয়েন্টে থাকবার জন্য। এখানে কি আমেরিকার মাটিটা এতটাই নড়বড়ে হয়ে গেছে যে ফোকাস পয়েন্টে থাকবার জন্য নিজেদের যে পার্সোনালিটি বা যা ব্যক্তিত্ব, সেগুলোকে সমস্তটা ভুলে যেতে হবে? ভেরি সিরিয়াস নোটে কিছু জিনিস বোঝাটা খুব প্রয়োজনীয়, খুব বোঝাটা প্রয়োজনীয়। আমেরিকা গোটা পৃথিবীতে কি কি করতে চাইছে? আমেরিকা গোটা পৃথিবীতে প্রথম জিনিস যেটা চেয়েছে, তেলের দখল, রিসোর্সের দখল। আমেরিকা গোটা পৃথিবীতে কি চেয়েছে? এমন একটা বদান্যতা বা সেন্স অফ সাবঅর্ডিনেশন আসুক, যাতে 99% টেরিটরিয়া এক কথায় বলুক যে ইয়েস উই লিসন টু আমেরিকা। এবং আমেরিকা ওয়ার্ল্ড অ্যালগোরিদম তৈরি করবে, আমেরিকা ওয়ার্ল্ড ডিসিপ্লিন তৈরি করবে, আমেরিকা এমন এমন ছবি ছাপা বানাবে যাতে বাকিরা সেটাকে ফলো করে বলতে বাধ্য হবে। কারেক্ট? এই জিনিসটা আমেরিকা বারংবার প্রতিষ্ঠা করার চেষ্টা করত। এইগুলো প্রতিষ্ঠা করতে গেলে নিজে, ওই যে জওহরলাল বাদ দিয়ে তো নিজেকে নিজে ভারতরত্ন দেওয়ার মতো মহৎ কাজ খুব কম লোকই করেছে পৃথিবীতে। সুতরাং আমেরিকা নিজের মতো করে বলতে পারেনি বহু লোককে গিয়ে যে আমার নামে বাহবা করো, আমার নামে বাহবা করো। তাই জন্য আমেরিকা কী করলো? আমেরিকা স্টার্ট করে গিয়ে বিভিন্ন ইনস্টিটিউট অ্যান্ড গ্লোবাল অর্গানাইজেশনসগুলো খোলার পিছনে হাত দিতে শুরু করলো। একটা ইউনাইটেড নেশনসের মতো অর্গানাইজেশন খুললো, যার একটা ওয়ার্ল্ড প্রেস্টিজ ছিল, যার একটা ওয়ার্ল্ড প্রেজেন্টেশন ছিল। সেটা আজকের দিনে আমেরিকার জন্যই কিন্তু মারাত্মক রকম ডাইলিউটেড হয়ে গেছে। কারণ ইউনাইটেড নেশনস বলো, নেটো বলো, এরা আজকের ডেটে আমেরিকার মুখপাত্র হিসাবে কাজ করছে। তুমি আমাকে একটা কথা বলো, যে দেশের এগেনস্টে সব থেকে বেশি অ্যালিগেশন অফ টেরর এন্ডোর্সমেন্ট, সেই পাকিস্তানকে আজকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের এটিসি মানে অ্যান্টি টেররিজম কমিটির ভাইস চেয়ারপারসন করার রেকমেন্ডেশন প্রথম কে করেছে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কে করেছে? এই ভদ্রলোকটি। ঠিক আছে? এবং সেই কোন দেশকে রিপ্রেজেন্ট করতে বলছে? যেই দেশ থেকে আমেরিকার সব থেকে বড় টেরার শত্রুকে মেরেছে, নিজেরাই ঢুকে অপারেট করেছে। এরকম না যে ভারতীয় সেনা অপারেট করেছে, তারাই অপারেট করেছে। আবোতাবাদ ভাই আমাদের মেদিনীপুরের পাশে না, আবোতাবাদ পাকিস্তানের ভিতরেই আছে। সেই লস্কর, সেই লস্করের তৈরি টিআরএফ, তাকেও ব্যান করেছে আমেরিকা। কোথাও গিয়ে আমেরিকাকে ভারতের সুরেতেই সুরটা মেলাতে হলো। তার কারণটা হচ্ছে ভারত সুরে গাইছিল, আমেরিকা বেসুরে গাইছিল। আমেরিকা সুরে এলো, আমেরিকা মেলানোর কিছু নেই, আমেরিকা বেসুরো গান গায়। এবার পয়েন্টটা হচ্ছে এই বেসুরো গানটা যখন গাইছে, যখন সবাই সুরে গাইছে, তখন এখন আমেরিকা বুঝতে পারলো কোরাসে ও যদি বাজে গায়, ওকে পরের স্টেজে বসিয়ে দেওয়া হবে, যা সাইড লাইন করে বাকিরা এই গানটা গাইবে।
তখন ও এসে ওখানে ঢুকলো। দেখো আমি তোমার একটা কথা বলি, একবার এইখানে আমি একবার এস জয়শঙ্করের আমি সেই টুইটটা দেখব যেখানে দাঁড়িয়ে তিনি কি বার্তা দিয়েছেন সেটা একবার দেখাই আপনাদেরকে। যে টুইটটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বার্তা দেওয়া হচ্ছে, ভারত আমেরিকা জিহাদ বিরোধী সহযোগিতার দৃঢ় স্বীকৃতি, লস্কর-ই তৈবার প্রতিনিধি টিআরএফকে বিদেশি জিহাদি সংগঠন এবং বিশেষভাবে মনোনীত বিশ্বব্যাপী জিহাদি হিসাবে মনোনীত করার জন্য মার্কো রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টকে ধন্যবাদ। এই টুইটটা কিন্তু তার পরবর্তী সময়ে করা হয়েছে, তবে এর পরেও কিন্তু একটা বিরোধ বেঁধেছে। কোথায় বিরোধ বেঁধেছে না, S-400 নিয়ে একটা বিরোধ বেঁধেছে। আর শুধুমাত্র S-400 নিয়ে বিরোধ বেঁধেছে তেমনটা নয়, কানাঘুষো কিন্তু আরো অনেক কিছু শোনা যাচ্ছে। ন্যাটোর সেনারা কি আস্তে আস্তে সাইডলাইন হতে শুরু করেছেন? তাহলে সেই জায়গা দখল নিচ্ছে কে? কারণ যেখানে দাঁড়িয়ে সহমত পোষণ করা হচ্ছে কোথাও গিয়ে, যেমনটা সুভাষিস বাবু বললেন যে ভারতের সুর ছিল, বেসুরো ছিল আমেরিকা, সুরটা শুধুমাত্র ঠিক করেছে, বেসুরো থেকে ঠিক করেছে। তারপরে আবার এই S-400 নিয়ে এত কিছু কেন? কথা বলবো সুভাষিস বাবুর সঙ্গে। S-400 নেওয়া নিয়ে বারবার বিরোধিতা করা, তার কারণটা কি? ওই যে বললাম, মিলিটারি সাবঅর্ডিনেশন। আমার কথা শুনতে হবে, আমি যা বলবো তা খেতে হবে, আমি যা বলবো তা করতে হবে, আমি যেখানে বলবো যার সাথে যতটা বন্ধুত্ব করা ততটাই তোমাকে করতে হবে। এই সেন্স অফ সাবঅর্ডিনেশনটা আমেরিকা দিনের পর দিন নিজেরা চালিত করেছে। আমেরিকা দিনের পর দিন এই জ্যাঠামশাইগিরিটা সবার সাথে করে গেছে, ঠিক আছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে আমেরিকার এই চরিত্রটাকে বিশ্ব আর মেনে নিচ্ছে না। বিশ্বের এখন সবকটা দেশ, যদি কূটনীতিকে খুব ভালো করে লক্ষ্য করো, প্রতিটা দেশের মধ্যে নিজের একটা আত্মবোধ এসছে, নিজের একটা রাষ্ট্রবোধ এসছে, নিজের একটা মানে রাষ্ট্র চেতনা এসছে। এখানে একটা জিনিস মনে পড়ছে, আজকে সোশ্যাল মিডিয়ায় আমি অফিস আসার পথেই একটা খুব সুন্দর এক্সাম্পল শুনলাম, যে বিষয়টা বড্ড কিচ আওয়াজ করে, আমরা সেখানেই বেশি তেল দিই। যদি দরজায় হয় তাহলে আমরা বেশি তেল দিই, আবার যদি আমরা দেখি গাড়ির কোনো গেটে বা কোথাও কোনো পার্সে কিচকিচ আওয়াজ হচ্ছে আমরা বেশি তেল দিই। কিন্তু যদি রিপ্লেসমেন্ট হওয়ার কথা থাকে সবার আগে আমরা সেটাকেই রিপ্লেসমেন্ট করে দিই। এখানেও কি বিষয়টা সেরকমই হয়ে যাচ্ছে না? আমি তোমায় একটা কথা বলি, এই জিনিসটা হচ্ছে অল্টারনেট থিওরি অফ ডিপ্লোমেসি। আজকে গোটা পৃথিবী খুঁজছে। আফ্রিকা রিসোর্সের গোটা পৃথিবীকে লিড করে, ন্যাচারাল রিসোর্সে। সেই আফ্রিকাকে দিনের পর দিন কী করেছে, একটা পিছনের সারিতে রাখার চেষ্টা করেছে, বোঝাবার চেষ্টা করেছে ডেভেলপমেন্টটা তাদের জন্য নয়। সেখানে গিয়ে সেন্স অফ কোঅপারেশন কে নিয়ে যাচ্ছে ইন্ডিয়া। ব্রিক্স যখন থেকে তৈরি হয়েছে, ব্রিক্সে যারা যারা জুড়েছে এসে, তাদের সবাইকে ফার্স্ট জিনিস যেই লেসনটা সবাই শিখিয়েছে সেটা কিন্তু সেন্স অফ কোঅপারেশন। আমি কোঅপারেট করাচ্ছি, আমি তোমার সাথে সম্পর্কটাকে কোঅপারেশনে নিয়ে আসছি। তুমি আমার অধীনে নও, আমি তোমার অধীনে নই, আমরা একসাথে কাজ করব। এই সেন্স অফ কোঅপারেশনটা ইউনাইটেড নেশনস কোনোদিন বোঝায়নি। এমনকি কোয়াডে থাকার সময় আমেরিকার স্টেটমেন্টগুলো তুমি দেখো, প্রতিটা স্টেটমেন্টে বুঝিয়ে দিয়েছে যে আমরা যা বলবো ওটাই শেষ কথা হবে, ওটাই পৃথিবীর শেষ লাইন আপ হবে। কেন ভাই?